আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে আসছি। দেখো, আমাদের কেক বানানোর জন্য লাগছে বেকিং পাউডার, সাদা তেল, 2টা ডিম, আটা, চিনি, ময়দা বা আটা যেটা নাও, কর্নডেক্স মিল্ক, এই কিছু উপকরণ দিয়েই হবে। প্রথমে আমি ডিম ভেঙে নিলাম। দুইটা ডিম দিয়ে আমি বানাবো। যে আমি 2টা ডিম নিলাম। আমি 2টা ডিম নিলাম। যে এখন একটা চামিচের সাহায্যে ভালোভাবে ফেটে নেবে। যত ডিমটা ফাটবে ততটা কেকটা সুন্দর হবে। কেক বানানোর একটা যত ফেটবে তত ভালো হইবে। এটা যত করা যাবে ততই সুন্দর হবে, কেকটা নরম হবে। অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। যে আমি এখন দেখো যে ডিমটা এরকম হয়ে গেছে। কেউ মিক্সিংয়ে দিয়েও করে, কিন্তু আমি হাতে করতেই বেশি ভালো লাগে। 1 কাপ চিনি দিলাম। 2 ডিমের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। চিনিটা ভালোভাবে মেশানো লাগবে। চিনি যেন দানা দানা না থাকে, সেরকম একদম মিশে যায় যেন ডিমের সাথে। যত ফেটা হবে ততই ভালো হবে কেকটা। দেখো, এইভাবে ডিমটা চিনিগুলো সুন্দর করে মিশিয়ে নেবে। একটু নিচে চেপে চেপে লাড়া দিলেই তাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। যে চিনিগুলো মোটামুটি আমার মিশিয়ে গেছে। যে এখন 1 কাপ তেল, সাদা সয়াবিন তেল, কেউ বাটারও দিতে পারো। তেল, চিনি, ডিম একসাথে ফেটলে কি সুন্দর দেখা যায়। দেখো, এটা যত ফেটা হবে ততই ফুলবে আর নরম হবে। যে একটুও চিনির দানা নাই। দেখো, একটুও চিনির দানা নাই। যে এখন ওই কাপ দিয়েই মেপে, 2টো ডিমের জন্য 2 কাপ আটা, কিন্তু তারপরে 2টো ডিমের জন্য আমি 2 কাপ আটা নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর একটা কেক তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায়, টিফিন কেক হিসেবে আমি এটা বানাবো। যে আটা কিছুটা রেখে দিলাম, দেখি আগে মেখে কতটা লাগে। পরিমাণটা বুঝে দিবে, কারণ অনেক ডিম আছে বড় হয়, ছোট হয়, আবার পাতলা কুসুমটা একটু হয়, সাদা অংশটা একটু পাতলা হয় বেশি। এই কারণে এটা দেখে দেওয়াই ভালো। সুন্দর করে মিশিয়ে, যদি আটা লাগে তাইলে আবার দিবে। যে একটু পাতলা মনে হইতেছে, আর একটু দিয়ে নেই। যে পুরো 2 কাপই লাগলো। এবার সুন্দর করে মিশিয়ে নেব। এটা যত মাখানো হবে ততই জিনিসটা সুন্দর হবে। অনেক সুন্দর নরম তুলতুলে হবে।
দেখো আটার সাথে জানি কোনো দলা বেঁধে না থাকে, সুন্দরভাবে মেখে নিতে হবে। আর ইচ্ছে করলে এখানে কেউ ফুড কালার ব্যবহার করতে পারে, কিন্তু আমার কাছে আজকে কালার নাই, তাই আমি এরকমই বানাচ্ছি। চকলেটও ব্যবহার করতে পারো। যে আমি 1 চামচ কনডেন্স মিল্ক নিলাম। গুঁড়ো দুধও দেওয়া যায়, আমার কাছে কনডেন্স মিল্ক ছিল, এই কারণে আমি কনডেন্স মিল্কই দিলাম। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এক চামচ বেকিং পাউডার, 1 চামচের থেকে একটু কম। যে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। শেষের দিকে নাড়তে একটু কষ্ট হয়, হাত ব্যথা হয়ে আসে, কিন্তু যত নাড়বে তত জিনিসটা সুন্দর হবে। তো একদম ঘনও না পাতলাও না। যে আমি বাটিগুলো, এই যে আমি বাটি কিনে আনছি, টিফিন কেকের বাটি। বাটিগুলো দেখতে খুবই সুন্দর লাগলো আমার কাছে, এজন্য আমি কিনে নিয়ে আসলাম। একটা বাটি 15 টাকা করে, বাজারে যে কোনো দোকানেই পাওয়া যায়। একটু তেল দিয়ে মুছে নিবে, তাইলে চারপাশে লেগে থাকবে না। বাটিগুলো চারো সাইডে একটু তেল লাগাই নিলে কেকটা সহজেই উঠে আসবে। সুন্দর করে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল লাগিয়ে নেবে। সবগুলো বাটিতে আমি সুন্দর করে তেল মাখিয়ে নিলাম। দুই ডিমে আমার 6 জনের থেকে একটু বেশি হবে, 6 বাটির থেকে একটু বেশি হবে। যে দেখো একদম ঘনও না পাতলাও না, সুন্দর একটা তেলের পিঠার মতো হবে ব্যাটারটা। কত সুন্দর, আর কোনো চিনি দলা আটার দলা কিছুই নাই। দেখো বাটিতে ঢেলে নিলাম। বাটিগুলো একবারে ভরবে না, তাইলে কেকটা ফুলবে, ফুলে আবার তো বাটিতে জায়গা দরকার হবে, একদম ভরা যাবে না। বাটিগুলো একটু করে দেবে, ভিতরে যেন ফাঁকা না থাকে, তাইলে জায়গাটা ফাঁকা থাকবে। এই যে দেখো কি সুন্দর ভরলাম। দেখো বাটিগুলো একদম ভরা না, বা একদম ভরলে বাটিগুলো ফুলবে কোথায়, এই জন্য একবারে ভরা যাবে না, একটু কমাই দিতে হবে। যে আমার এক বাটি ভরে আবার 6 বাটি ভরে আবার এই যে এতটুকু পরিমাণ রয়েছে। এই যে বালু দিয়ে দিলাম কড়াইতে, এবার বালু দিয়ে দিলাম। বালুটা
ফ্রি হিটে অনেক সময় গরম করে নিতে হবে। 10 মিনিটের মতো বালুটা গরম করে নিয়ে যে হাত দিয়ে দেখলাম তাপ আছে কি না। বালুটা যখন হাতে তাপ সইবে গরম হয়ে যাবে তখন এই যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিতে হবে। একদম বালিটা যখন স্বাভাবিকের থেকে একটু গরম হবে তখনই দিয়ে দিতে হবে। তারপরে এই যে দেখো এখন আমি এটার উপরে এই প্লেটটা বসাই দেবো। আমার একটা স্টিলের প্লেট আছে, আমি এটাই নিলাম। যে বসাই দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে 25 মিনিটের জন্য রেখে দিব। 25 মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখো কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর এই যে কাঠি দিয়ে দেখতেছি কোনো কেকটাই বাকি নাই। এই যে বাটিটা একটু সময় লাগবে, বাটিটা বড় তো এই জন্য আর একটু সময় লাগবে। ছোটোগুলো হয়ে গেছে আমার, কত সুন্দর হয়েছে দেখো। কত সুন্দর দেখা যাচ্ছে, দোকানের কেনা কেকের মতো। যে দেখো একদম দোকানের কেনা কেকের মতো হয়েছে, আর কত নরম তুলতুলে, কত সুন্দর। যে বাটিতে ইজিই উঠে যায়। এই যে দেখো আমার কত সুন্দর কেকগুলো। যে কোনো মেহমান আসলে, বাসায় অতিথি আসলে দেওয়া যায়, বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায়। আর বাটিতে দিলে, এই ধরনের বাটি হলে বাচ্চারা